রেলওয়ে স্টেশনে গিয়ে খুব দৌড়িয়ে ও ট্রেনে উঠছে। নমস্কার, রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, রিয়া ভট্টাচার্যকে আমরা সবাই কিন্তু চিনি। ও খুব ভালো, খুব বড় ইউটিউবার হয়ে গেছে। আর কয়েকদিন আগে ওর বিয়ে হয়েছে, আমরা সবাই জানি। তো ফ্রেন্ডস, রিয়া কিন্তু একটা গরিব পরিবারের মেয়ে। ওর বাবা একজন টিচার। ও ইউটিউব করতো, ভিডিও করতো। ওদের পরিবারের লোকরা এত ওকে ভালোবাসতো না, এত সাপোর্ট করতো না, কিন্তু ও নিজে অনেক চেষ্টা করেছে, খুব ও পরিশ্রম করেছে। অনেক চেষ্টা করার পরে ওর সাবস্ক্রাইবার বাড়া শুরু হলো, ওর ভিউজ বাড়া শুরু হলো। তারপর আস্তে আস্তে ওর পরিবারের লোক যখন জানতে পারলো ও ভালো ইউটিউবার হয়েছে, ভালো ইনকাম করা শুরু করছে, তারপর থেকে ওর পরিবারের লোকরা ওকে একটু একটু করে সাহায্য করা শুরু করে। রিয়া একটা ভিডিও করেছিল, সেই ভিডিওতে রিয়া একটা বউ সেজেছিল, নতুন বউ সেজে। ও যে গ্রামে থাকতো সেই পুরো গ্রামটাও চক্কর মেরেছে নতুন বউ সেজে। একদম নতুন বউ যেভাবে সাজ সেজে, সেই সাজে ও পুরা গ্রামেও চক্কর মেরেছে। সবাই মানে ওকে দেখে চমকে এসে ওকে কথা বলছে, হাসছে, ওকে নিয়ে অনেক কথা বলেছে। ওর আত্মীয় স্বজন ওকে নিয়ে খুব ট্রল করেছে। যাই হোক, এত করার পরও কি রিয়াকে কেউ আটকাতে পেরেছে? ও কিন্তু এত ভালো সাবস্ক্রাইবার ওর হয়েছে, আর ওর এত ফলোয়ার্স বেড়েছে। ও কিন্তু খুব ভালো কাজও করতো। যখন দুর্গাপূজা হতো, দুর্গাপূজাতে ও গরিব বাচ্চাদেরকেও কাপড় চোপড় দিত। তারপরে ও প্রত্যেক দুর্গাপূজাতে কিন্তু ও দুর্গা মা সেজে ও ভিডিও করতো। আর এত সুন্দর ভিডিও করতো না, সত্যি খুব ভালো লাগতো। আর রিয়া কি করতো, প্রত্যেক দুর্গাপূজাতে পুরো দুর্গা সেজে ও ত্রিশূল হাতে নিয়ে বের হয়ে যেত, আর সবার সাথে ও দেখা করতো। সবাই ওকে দেখে মানে তাকিয়ে দেখতো, এই কি মেয়েটা কি করছে, কিভাবে ভিডিও করছে, এই মেয়েটা কি পাগল নাকি সুস্থ? এভাবে অনেকভাবে কথাও বলেছে। একবার আমি দেখলাম একটা ভিডিওতে, রিয়া কিন্তু গরমের মধ্যে, মানে জুন জুলাই যে গরম, সেই গরমের মধ্যে ও জ্যাকেট পরে, টুপি পরে, এই গরমে সেই ভিডিও ও করেছে। গরমের মধ্যে সে একটা চ্যালেঞ্জ ভিডিও করেছে, সে যে এই গরমের মধ্যে আমি জ্যাকেট, টুপি, একদম পুরো গরম কাপড় পুরো পরে আমি ভিডিও করবো। বাপ রে বাপ, এভাবে ভিডিও তো আমরা করাতে পারবো না। এই গরমের মধ্যে এভাবে বের হয়ে যাওয়াও তো অনেকটা প্রশ্নের ব্যাপার। সেই গরমের মধ্যে ও জ্যাকেট, কুট, ও টুপি সুপি লাগিয়ে, সেই সব গরম কাপড় লাগিয়ে ও বের হয়ে ও মানে মেইন রোডে, ওটাও মানে স্টেশনে, মেন রোডে, কলকাতা মেন রোডে সেই বের ভিডিও করেছে। অনেক পরিশ্রম করেছে। কিন্তু এত বড় যারা ইউটিউবার আছে না, ওদের কিন্তু সাকসেসের পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। আমরা সবাই শুধু সাকসেসকে দেখি, কিন্তু সেই সাকসেসের পিছিয়ে যে কত স্ট্রাগল, কত কষ্ট, সেটা কিন্তু কেউ দেখতে চায় না। সেটা কিন্তু পিছনে লুকিয়ে থাকে। সেটা যদি আমরা ভালো করে অনুভব করি, তাহলে আমরা বুঝতে পারি যে একজন মানুষ উপরে ওঠার পিছনে অনেক পরিশ্রম ওর থেকে যায়। একজন ভালো সাকসেসফুল ইউটিউবার হতে গেলে কিন্তু তোমার লজ্জাটাকে কিন্তু ছাড়তে লাগবে, এবং ভয়টাকে কিন্তু তোমার ভাঙতে লাগবে। যদি তোমাকে লোকে দেখে কিছু বলে, সেটা তুমি সহ্য করতে লাগবে। যদি লোকে তোমাকে দেখে যদি হাসাহাসি করে, কিছু যদি বলে, কমেন্ট করে, সেটা তোমার সহ্য করতে লাগবে। রিয়া এমনও ভিডিও বানিয়েছে, ও স্টেশনে গেছে, রেলওয়ে স্টেশনে গিয়ে ও ভর্তা বিক্রি করেছে। তারপরে লেবু শরবত ও বানিয়ে ও ট্রেনে গিয়ে লেবু শরবত ও বিক্রি পর্যন্ত করেছে। এভাবে কেউ করতে পারবে কি? কমন পিপুল কেউ করতে পারবে কি? সেরকম করা কিন্তু অনেক সাহসের দরকার। সেটা কিন্তু রিয়া করেছে। তারপরে ও কিন্তু মাথার মধ্যে পাগড়ি, প্যান্ট, শার্ট, লুঙ্গি পরেও কিন্তু ও মেইন রোডে বের হয়ে কিন্তু ভিডিও করেছে। বন্ধুরা, এভাবে কিন্তু বড় ইউটিউবার হতে গেলে কিন্তু অনেক সাহসের দরকার, এবং লজ্জা শরম কিন্তু দূরে রাখিয়ে কিন্তু ভিডিও করলে কিন্তু ভাইরাল হওয়া যায়। সেটা কিন্তু রিয়া করেছে। আরেকবার একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে রিয়া রেলওয়ে স্টেশনে গিয়ে মানে ঘাগরা চুলি পরে ও খুব দৌড়িয়ে ও ট্রেনে উঠছে। সেটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের একটা সিন একটা আছে, যেখানে কাজল দৌড়িয়ে শাহরুখ খানকে হাত ধরেছে। সেই গানের সিনটা ও একটা শর্ট ভিডিওতে করেছে। খুব মজা লেগেছে, সেই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে। তারপরে আমরা আরও দেখেছি ও বউ সেজে, মানে বউয়ের সাজ সেজে, মালা টালা পরে, একেবারে চূড়া সব কিছু পরে ও স্টেশনে দৌড় দিচ্ছে। বাপরে বাপ, এভাবে কে করতে পারবে ফ্রেন্ডস? আমি কিন্তু মধ্যে ভেবেছিলাম যে আমিও এরকম করব, কিন্তু আমরা কিন্তু করতে পারবো না। কারণ আমরা হলো ফ্যামিলি হোল্ডার, আমাদের ঘরে ছেলে সন্তান আছে, হাজব্যান্ড আছে, ওরা কিন্তু মানবে না। কিন্তু ও একটা মেয়ে মানুষ, কিন্তু ও করতে পারবে। যাই ও করতে পেরেছে বলে আজকে ও এত আগ বেড়েছে। কিন্তু এখন ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন বিয়ে হয়ে বউ হয়ে, নতুন বউয়ে কিন্তু এরকম হয়তো সে এখন করতে পারবে না। যাই হোক, কিন্তু এখনও অনেক বড় ইউটিউবার হয়ে গেছে। ও যার সাথে বিয়ে হয়েছে ওর নাম হলো ভাস্কর। প্রায় 1.5-2
বছর ওদের ভালোবাসা চলছিল, প্রেম সম্পর্ক চলছিল। ফাইনালি ওদের বিয়ে হলো। প্রথমে দুই পরিবারের মধ্যে এত মানে মত মিলতো না, কিন্তু এখন ওরা যখন দুজনের মধ্যে এত ভালোবাসা দেখে সবাই মানে রাজি হয়ে গেছে, সুন্দর মতো বিয়ে টিয়ে হলো। এখন সবথেকে ভালো খবর যেটা আসছে সেটা হলো রিয়া শ্বশুর বাড়িতে কিন্তু ওর শ্বশুর শাশুড়ি ওকে কিন্তু খুব ভালোবাসে। ওকে কিন্তু ওরা বৌমা হিসাবে কিন্তু ভালোবাসে না, ওরা কিন্তু ওকে মেয়ের স্থান দিয়েছে। যেহেতু ওদের কোনো মেয়ে নেই, তাই রিয়াকে ওরা ভেবেছে ও আমাদের মেয়ে। ও শ্বশুরকে জিজ্ঞেস করছে যে আমি যে সালোয়ার পরছি, আমি যে ভিডিও করছি, সেটাতে তোমার কোনো আপত্তি আছে? তখন ওর শ্বশুর বলছে না, আমাদের কোনো আপত্তি নেই। তারপর রিয়া আবার জিজ্ঞেস করছে আমি যে কুর্তি পরছি, আমি যে জিন্স পরছি, আমি যে ভিডিও করছি, আমি যে যেরকমভাবে হাসাহাসি করছি, সেটা তো তোমার কোনো আপত্তি আছে? তখন শ্বশুর বলছে না না, আমাদের কোনো আপত্তি নেই, তুমি যেরকম তোমার ভালো তুমি করো, তুমি যেহেতু তোমার একটা প্রফেশন, কেন করবে না, করো, আমাদের কোনো আপত্তি নেই। সেটা শুনে খুব ভালো লাগলো। তো শাশুড়ি ওকে জড়িয়ে ধরে আদর করছে, বা এটা তো আরও ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। শাশুড়ি ওকে বলছে হ্যাঁ তুমি করো, আমরা চাই তুমি করো। কেননা ওরা জানে রিয়া এত বড় একটা ইউটিউবার, লাখ লাখ টাকা ইনকাম ওরা কেন ওকে সাপোর্ট করবে না? তাই ফ্রেন্ডস, একটা মেয়ে কিন্তু সেলফ ডিপেন্ড হওয়া অনেক দরকার। হ্যাঁ, প্রথম সেলফ ডিপেন্ড তোমার হতে হলে কিন্তু অনেক কষ্ট করতে লাগবে, অনেক স্ট্রাগল করতে লাগবে, অনেক তোমার চ্যালেঞ্জের মুখোমুখি হতে লাগবে, লোকের কথা তোমাকে শুনতে লাগবে, তোমাকে লজ্জা শরম ওকে দূরে সরিয়ে রাখতে লাগবে, তোমার ভয়টাকে তোমার দূরে সরিয়ে রাখতে, তাহলে তুমি সাকসেস করতে পারবে, না হলে তুমি সাকসেস করতে পারবে না। আজকে দেখো ওর হাজব্যান্ড ওকে পুরো সাপোর্ট করছে, আর ও এখন দুজন যখন একসাথে মিলে ওরা ভিডিও করছে, তাহলে ওদের চাকরির কি দরকার? কেন চাকরিতে যাবে? ঘরে বসে ভিডিও করে ছেড়ে ছাড়ছে আর টাকা ইনকাম করছে। এরকমই তো বন্ধু হতে লাগে, এরকমই তো বন্ধুরা হতে লাগে। ঘরে বসে বসে ভিডিও করো, সুন্দর সুন্দর ভিডিও করো, কুকিং চ্যানেল করো, রান্না করে লোক রান্না দেখিয়ে তো কত টাকা ইনকাম করছে। তো বন্ধুরা, আজকাল হলো সোশ্যাল মিডিয়ার যুগ। আজকাল সোশ্যাল মিডিয়ায় তুমি যত সুন্দর তুমি ভিডিও করবে, যত সুন্দরভাবে তুমি কথা বলবে, যত সুন্দরভাবে কনফিডেন্সলি তুমি ভিডিওস করবে, তুমি কনফিডেন্ট হয় তুমি কথা বলবে, ভাষণ দেবে, তবে তো তোমাকে লোক দেখবে, নাহলে কেন তোমাকে লোক দেখবে? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে আমাকে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।